আজকে আমি তৈরি করে দেখাবো মালাই জিলাপি। আর এই জিলাপিটা তৈরি করা খুব সহজ এবং মালাইটা তৈরি করাও খুব সহজ। তো আমি এই দুটি আইটেমই ঘরে তৈরি করে দেখাবো। তো এই রেসিপিটি তৈরি করা খুব সহজ। তো মালাই জিলাপির রেসিপিটি আশা করছি সবার ভালো লাগবে, আর রেসিপিটি সবার দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছে, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ দেখো, আমি কিন্তু মালাইটা ঘরেই তৈরি করছি। তো এখানে আমি দুধ দিয়ে তারপরে কিন্তু মালাইটাকে তৈরি করছি। তো এইভাবে করে কিন্তু মালাইটাকে খুব সহজভাবে তৈরি করা যায়। তো মালাইটা তৈরি করার পরে কিন্তু এইভাবে করে তারপরে ফেটে নিতে হবে। তো ফেটার জন্য কিন্তু আর এই মালাইটা সম্পূর্ণ তৈরি করার জন্য কিন্তু আমার বাবাই আমাকে হেল্প করছে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি জিলাপিটা তৈরি করব, যেহেতু মালাই তৈরি করা শেষ। তো জিলাপি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, আর হচ্ছে স্বাদ মতো লবণ। আর এখানে আমি নর্মাল তাপমাত্রার পানিটা দিয়ে তারপরে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব। তো তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো এভাবে করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে পারো। তো তো ব্যাটারটা তৈরি করার পরে কিন্তু এখানে আমি ফুড কালার অ্যাড করে দিছি। আর সামান্য একটু ফুড কালার অ্যাড করলে একটু ভালো হয়, জিলাপিটা দেখতেও সুন্দর হয়। তো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে বিট করে নেব। আর যতটা তোমরা এটাকে ফেটিয়ে নেবে ততই কিন্তু জিলাপিটা ভালো হয়। তো দেখো, ব্যাটারটা কিন্তু একেবারেই আমি খুব ভালো করে তৈরি করে নিচ্ছি। তারপরে কিন্তু এখানে আমি শিরাটা তৈরি করে নেব। আর শিরাটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিছি চিনি আর হচ্ছে পানি। তো পরিমাণ মতো পানি অ্যাড করে দিছি। আর পানিটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি শিরাটাকে তৈরি করে নেব। আর শিরাটা তেমনভাবে তৈরি করার প্রয়োজন নেই, জাস্ট একটু গলে যাওয়ার পরেই কিন্তু হবে। তো শিরাটা যেহেতু হয়ে গেছে, এখানে আমি জিলাপিটা তৈরি করে নেব। তার জন্য কিন্তু এখানে আমি একটা সাধারণ পলি নিয়ে নিছি, আর এই পলিতেই কিন্তু আমি জিলাপিটা তৈরি করে নেব। তো দেখো, আর এখানে আমি তেল বসাইছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি খুব ভালো করে জিলাপিটা তৈরি করব। আর আমরা যেহেতু প্রফেশনাল জিলাপি তৈরি করার লোক না, যেমন দোকানের লোকেরা খুব ভালো করে জিলাপি তৈরি করে, তো আমাদের সেই আইডিয়াটা নাই। তার জন্য কিন্তু আমরা যেমন পারবো তেমন এই জিলাপিটা তৈরি করব। তো প্রফেশনালভাবে যারা তৈরি করতে পারে তাদের কিন্তু একটা আইডিয়া থাকে। তো আমরা যেমন পারবো তেমনই কিন্তু জিলাপিটা তৈরি করব। তো দেখো, এভাবে করে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে জিলাপিটাকে ভেজে তারপরে আমি ডাইরেক্ট শিরায় দিয়ে দিব। তো দেখো, তো তেল ছেঁকে তারপরে কিন্তু আমি ডাইরেক্ট শিরায় চুবিয়ে দিব। আর এটা গরম গরম দিলেই ভালো হয়। তো দেখো, আর এভাবে করেই কিন্তু সবগুলো আমি তেল ছেঁকে উঠিয়ে তারপরে কিন্তু শিরায় দিয়ে দিব। তো দেখো, এই জিলাপিগুলো কিন্তু আমি দিয়ে দিব শিরায়। তো এভাবে করে কিন্তু সবগুলো জিলাপি আমি তৈরি করে নেব। আর দেখো, আমি সবগুলো জিলাপি কিন্তু শিরায় দিয়ে দিছি। তো 2-3 মিনিট পরে কিন্তু আমি এই জিলাপিটাকে মালাই বা দিয়ে, আর এখানে দেখো 2 রকমের মালাই আমি তৈরি করে রাখছি, একটা সাদা আর একটা গ্রিন কালার। তো এই মালাইগুলো কিন্তু আমার বাবা আমাকে তৈরি করে দিছে। তো এখন আমি একটু ডেকোরেশন করে নেব আর কি, পরিবেশন করার জন্য। তো ফার্স্টে আমি সাদা মালাইটাকে দিয়ে দিব। তো তোমরা চাইলে কিন্তু মালাইটাকে আর একটু পাতলা করে তারপরে দিতে পারো। আর আমি এইভাবে ঘনত্ব করেই কিন্তু এই মালাইটা উপরে তারপরে কিন্তু এই মিষ্টিগুলো দিয়ে দিব। তো দেখো, এভাবে করে তারপরে কিন্তু আমি সম্পূর্ণ জিলাপিগুলো এই মালাইয়ের উপরে দিয়ে দিব। তো এভাবে করে কিন্তু সম্পূর্ণ মালাই আমি এখানে অ্যাড করে দিব।
আর তোমরা চাইলে কিন্তু একেবারে ডুবো ডুবো মালাইতেও এই জিলাপিগুলো দিতে পারো। তো এইভাবে দিলেও কিন্তু খেতে অনেকটা ভালো লাগে, আর ওইভাবে দিলেও কিন্তু খেতে ভালো লাগে। তো এভাবে করে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিছি, আর ওপরে কিছু আমি কালারিং মালাই অ্যাড করে দিচ্ছি। তো এভাবে করে কিন্তু তোমরাও এই কালারিং মালাইটা তৈরি করে দিতে পারো। তো এভাবে করে সবগুলো মালাই আমি অ্যাড করে দেব। তো দেখো, তো সম্পূর্ণ মালাই আমি এভাবে করে দিচ্ছি। তো এভাবে করে করে তারপরে কিন্তু এই মালাইটাকে দিতে হবে। তো এভাবে করে আমি সম্পূর্ণ মালাইটা দিয়ে দিছি, আর তৈরি হয়ে গেল মালাই জিলাপি। আর এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়। যেহেতু স্পেশাল রমাদান মাস চলতেছে, তো এই রমজান মাসে কিন্তু আমরা এই রেসিপিটা করে খেতে পারি খুব সহজভাবে, আর ঘরোয়াভাবেই কিন্তু আমরা এই উপকরণগুলো তৈরি করতে পারি। যেহেতু আমরা জিলাপিটা বাইরেতে কিনে এনে খাই, তো আমরা ভিন্ন আইটেমের জিলাপি কিন্তু ঘরেই তৈরি করতে পারি। একটু কষ্ট করলে কিন্তু ঘরেই তৈরি করা যায়। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ।